সুপ্রভাত জানাই বন্ধুরা, মানিকতলা বাজারের কাছ থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। বুঝতেই পারছো বাড়িতে মাছের স্টক কম। অনেকবার আমার চ্যানেলে এই ভিডিও আছে, তা সত্ত্বেও দেখি যে অনেকে জানতে চাও বা দেখতে চাও মানিকতলা মাছের বাজারের ব্লগ। যারা নতুন যুগছো তাদের জন্য স্বাভাবিক। চলো দেখিয়ে দিই কী মাছ কিনছি, ভেতরে পুরো বাইকটা দেখিয়ে দেবো। পাবদাগুলো কত করে? বড়গুলো 500, ছোটোটা 400। চিংড়ি কত গো? আর একটু বড় সাইজ কিছু নেই? কত ওগুলো? এটা আছে 500 টাকা, এখানে জল দেবে 500, এটা 400। আর তোমার কাছে এটা আছে 4.5। আর ট্যাংরা কত করে জানতো? 900। আর এই পাশে দেশি হ্যাঁ সারিদা, পাশে কি কত করে পাশে? ডিম নেই না গো? প্রথমে ট্যাংরা দেখছি 500 মতন নেব। কটা মাছ হলো গো? ওজনটা 9টায় 500। এই চিংড়িটাই নিচ্ছি যেটা 500 করে বলেছিল। 1 কিলো নিচ্ছি, আমাকেই দিচ্ছে। বড় কাতলা এখনো পাচ্ছি না, ওটা নিতে হবে। হ্যাঁ বড় কাতলা আছে, পেটি নেবো বলছি, কাটা 800 টাকা করে কিলো বলছি। ভেরি এক্সপেন্সিভ। কত ওজন কো মাছটা একটু বলবে, একটুখানি দেখাবে? ভিডিওর জন্য ভালো হবে, ভিডিওর জন্য ভালো হবে। একটু ওজনটা করবে মাছের, দেখালে ভালো হয়। তোমাদের তো এখান থেকে এখানে নেবো তো বটেই। দেখছি ঠিক আছে। কাতলাটা 15 কিলোর হয়ে গেছে। মাছের ডিম টিম নাই তো না? অফ আছে। দাদা ফিরতে বলেনি তো? না ভালো ফিরতে বলে না না, দেখো আমি তো তোমাদের থেকে অত জানবো না, তাই জিজ্ঞাসা করে দিচ্ছি।
ওটাকেও চাপাও, দুটোর মধ্যে দেখি কোনটা বেশি হচ্ছে ওটা নেবো। ওই পেরিটাও নিয়ে এসো, একবার ওজন করে দেখে নি। আচ্ছা একবার দেখে নি ওজন করে। 1.980, 1.960। তাহলে দেখি ওইটা কত হচ্ছে। ঠিক আছে, ওটা বড়, ওটা ছোট। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা কত হচ্ছে? 1 কিলো 950। এটা কি হাফ কেটে তেলের দিকটা দিয়ে দেবো? তুমি দেবে কি? ওটা গোটা নেবেন তো? আচ্ছা ওইটা গোটা গোটা নিয়ে নিতে পারে, এটা হাফ দেবো, তুলে দিতে পারবো। কাটো কাটো কাটো, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ এরকমই করো। এটা তেলের দিকটা আমাকে দিল, যেহেতু অনেকখানি মাছ নিচ্ছি। এলাহাবাদের কাতলা, আমরা রাখতে পারবো? তোমরা? হ্যাঁ হ্যাঁ এই তো না ছিঁড়ে নেই ভাই, এটা তো নৌকা নৌকা লম্বা। বাবু আজ ছাড়লে না? হ্যাঁ করবো, যেরকম ইচ্ছা এটা করো। না 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 না, এরকম না এরকম না। হ্যাঁ বাবু মাছের ডিম হবে? $450 করে পাবদা গুলো। একটা মাছ একটু তোলো না হাতে, তোমার হাতেই তোলো, কিছু হবে না। একটা যে কোনো মাছ তোলো, এরকম সাইজ, 450 টাকা কিলো। ওরে বাপ রে বাপ, সমস্ত রকম আইটেমস তোমরা দেখো। বিভিন্ন রকমের ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ধনেপাতার বড়া, ধনেপাতা দিয়ে ডাল। এটার জন্যই বেসিক্যালি বেগুন ভাজা ধনেপাতার বড়া করা, সব কিছু দিয়ে ধনেপাতার ডাল যায় না। লাউ চিংড়ি, কাতলা মাছ, কাতলা মাছের এটা একটা নামটা তোমাদেরকে পরে ভেবে বলবো। এটা ট্যাংরা মাছের ঝোল, এটা পাবদার একটা প্রিপারেশন। কাতলা মাছের রেসিপিটা যেটার নাম কিনা পাকা মাছের রোস্ট, এবং পাবদা মাছের রেসিপিটা যেটার নামটা এখনও আমার মনে পড়ছে না, সেগুলো কিন্তু আমরা দেখে শিখে করেছি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেল থেকে। মনে পড়েছে, মশলা গালা ঝোল। বুঝতেই তো পারছো যে শুরুতে উচ্ছে ভাজা খাবো, ক্রিসপি ক্রাঞ্চি উচ্ছে ভাজা, তবে উচ্ছে ভাজাটা একটুখানি ঘি দিয়ে মেখেই খাবো। দেখি আর বেশি ভুনিতে না করে প্রথম বাইটটা নিয়ে নিই। এই রে, নুন মাখতে ভুলে গেছি, দেখেছো? ঘি ভাত কি নুন ছাড়া হয় খাওয়া? এইবারে প্রথম গ্লাসটা নিতেই হবে। শুরুতেই বিগ বিগ থ্যাংক ইউ টু ভগবান। এরকম উচ্চ ভাজা খেলেছি কি আরাম, অল্প তিতকুটি ভাবটাও থাকে, বাট বস সে তিতোর মতো টেস্ট আছে। ধনেপাতা বড়া তো একটা কামড় বসিয়ে দিই। এরকম ধনেপাতা বড়াই আমি পছন্দ করি, যেগুলো তেলের বাজার দোকানে পাওয়া যায় ওগুলো একটুখানি মোটা হয়, ওগুলো অতটা ক্রিসপি ক্রাঞ্চি হয় না, এইটা হয়। ও মুসুরির ডাল ও সোমবার দেওয়ার সময় ধনেপাতা দেওয়া হয়। সুন্দর ধনেপাতা উঁকি মারছে। বেগুন ভাজাটা যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো নয়, একটুখানি বীজ বীজ মতন আছে।
এখন তো ভালো বেগুন পাওয়াটাই একটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দিস ইজ নট মি কমপ্লেনিং, যেটা বাস্তব সেটা বলছি। বউবাজার অঞ্চলে আমি যে সময় ব্যায়াম করে ফিরি, খুব অল্প দোকানই খোলা থাকে, আর শনিবার তো আরও আগে ফিরি। আর মানে বেগুনের কিলো নিল বোধহয় 60 টাকা না 80 টাকা করে। একটা সিঙ্গেল বেগুনও যে দেখে তোমাদের ভালো লাগবে সেরকম নেই। তাদের মধ্যে থেকে বেছে বুঝে আমি দোকানে নিলাম। সে দোকানে আমি বাজবার পরে আবার যে সবজি বিক্রেতা তাকে দিলাম, আমার চেনা, সেও দেখে বললো না দাদা নিন, তারপরে নিয়ে এলাম। গরম ভাতে মুসুরির ডাল, তার সঙ্গে যে কোনো একটা ভাজা, এটাকে ব্যক্ত করাটা মুশকিল। আমার মনে হয় এটা বাঙালিদের আলটিমেট কমফোর্ট ফুড। গরম ভাত, ডাল, তার সঙ্গে যে কোনো একটা ভাজা। ও ভেবে দেখো, বাইরে থেকে ঘুরে এলে ঘরে তো খাবার দাবার নেই, গোটুখানি ভাত করবে, একটু মুসুরির ডাল, তার সঙ্গে যে কোনো একটা ভাজা, একদম জমে দই, তার মধ্যে যদি ডালে একটুখানি গন্ধরাজ লেবু দাও বা কোনো একটা আচার, তাহলে তো না মানে ধরাছোঁয়ার বাইরে। যদি কথাটার সঙ্গে রিলেট করতে পারো তাহলে পরে কমেন্টে লিখে দিও, কিছু একটা লিখে দিও, নয়তো রিলেটই লিখে দিও। না অমৃত। লাউ চিংড়ির পালা, এরকম বেশ সুন্দর সাইজের চিংড়ি। বাবা লাউটা একটুখানি বেশি নেওয়া হয়ে গেল, যাই হোক ভাতটা তো কম খেতেই হবে। মাছটা দিয়েই বাইকটা নেব। পুরোপুরি ডিসেল করা আছে। এই একটা আইটেম যেটা কিনা কম যদি তুমি তেল ফেল দিয়ে রান্না করো তাহলে পুরো সুস্বাদু লাগে খেতে, খুব ভালো আছে খেতে, একদম চিমচাম খেতে। হ্যাঁ, মিষ্টিটা একটু কম, আমার জন্য মিষ্টিটা একটু কম, নুন একদম ঠিকঠাক। খুব আবারও বলছি, খুব হোমলি ফুড, খুব ভালো ফুড। ভালো ফুড বলতে মানে চিমচাম খেতে, হালকা পাতলা খেতে, কারণ এরপর সব রিচ আইটেম আসছে, তো এটারও দরকার ছিল। এটাতে আবার একটুখানি লেজের দিকে শেল রয়ে গেছে, শেল মুখে পড়লে একদম ভাল লাগে না। গালা মশলার পাবদা এবারে আমাকে কিন্তু ডাকছে। যেরকম সাইজের পাবদা আমি ইউজুয়ালি আনি তার থেকে কিন্তু এই মাছগুলো অনেক ছোট, তবে টাটকা। ওলটার একবার রঙটা দেখো, এটা কিন্তু খুব রিচ প্রিপারেশন। ও এটা দেখেই পেট ভরে যাচ্ছে, দেখে পেট ভরলে তো চলবে না মশাই, খেতে হবে। লঙ্কাটাকে ঢুলে নিই। বিশদ রেসিপি নিয়ে কিছু বলবো না, তবে এর মধ্যে রসুন গেছে। তোমরা রেসিপিটা চেক আউট করে নিও, কিন্তু সেটা করো প্রথমে, আমি খেয়ে তোমাদেরকে বলি কীরকম সেটা শুনে নেওয়ার পরে। পাবদা মাছও কিন্তু কম কাটার মাছ, এই দিকটাতে কাটা থাকে, তবে এই পিঠের দিকটাতে একদমই কোনো কাটা থাকে না। দেখি টেস্ট করে কীরকম হয়েছে, নতুন প্রিপারেশান, টেস্ট করার জন্য একদম মুখিয়ে আছি। বাস ফাটি হয়েছে। নিশ্চয়ই রেসিপিটা তোমরা ট্রাই আউট করবে, একদম ঝাল ঝাল। ঝালটাকে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী অল্টার করতে পারো। এটার সঙ্গে সিমিলারিটি রয়েছে ওনার চ্যানেলেই দেখানো কাতলা মাছের তেল ঝালের। দিস ইজ সো টেস্টি। ইজ ইট রিচ? অ্যাবসলিউটলি, দেখেই বুঝতে পারছো, বাট অলসো ভেরি ডেকাডেন্ট। এরকম খাবার দাবার মাসে তো 1-2 বার চলতেই পারে, সপ্তাহে তো একদিন চলতে পারে, তবে সেটা তোমাদের লাইফস্টাইলের উপর নির্ভর করছে, যে সারাদিন শুয়ে বসে থাকো না, একটুখানি হাঁটাচলাও করো। বাট পাবদা মাছের প্রিপারেশনটা ইজ মাই নিউ ফেভারিট, ওয়ান ফর দ্য এজেস। একদম বাদগি রাখার মতো, মাছটাও টাটকা। মাছের এই দিকটা তো পুরো কাটা, খাওয়া যায় না, বাট হ্যাঁ মাছটা তোমরা দেখো সামনে থেকে, গুণমানতা খুব ভালো, A1। কাতলাটা খেয়ে নেবো। ওনার রেসিপিতে কিন্তু কিশমিশ দেওয়া ছিল না, এখানে তো দেখতেই পাচ্ছ ওপরে কিশমিশ একদম জল 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 করছে, এটা দেওয়া হয়েছে।
এটা ভেবে যে আমার সব কিছুতেই নাকি কিশমিশ ভালো লাগে। যাই হোক, সত্যি কিশমিশ দিলে তো একটা অন্যরকম স্বাদ হয়। এটা দারচিনি, সুন্দর বড় একটা সুন্দর পাকা একটা কাতলার পেটির একটা পিস, অর্ধেকটা পিস, যে যারা ভিডিওটা দেখেছো এই ভিডিওর শুরুতেই রয়েছে, বেল নো এভরিথিং। তেজপাতাটাকে ম্যানেজ করে ঝোলটা ঢালতে হবে। দিস ইজ অলসো ভেরি রিচ, ভেরি ডেকোরেন্ট। গরম মশলার ফ্লেভার তো একদম মানে মমো করছে। একটুখানি থকথকে প্রিপারেশন। এখানেও কাঁচা লঙ্কা গেছে, কাঁচা লঙ্কা গেলে তো সেটাকে নিয়ে নিতে হবেই। পাকা কাতলার রোস্ট, একটুখানি কালিয়া কালিয়া মতন ব্যাপার স্যাপারও রয়েছে। পেঁয়াজ ফেয়াজ অনেক কিছু গেছে, গরম মশলা তো গেছেই। গরম মশলার গন্ধটা জাস্ট অ্যামেজিং বেরোচ্ছে। এলাহাবাদের কাতলা, এরকম বড় বড় কাতলাগুলো, দেখা যাক যে টেস্ট কীরকম। মাছটা কীরকম সেটা তোমাদেরকে খেয়ে বলি। দেখেছিলে তো মাছটা যখন কাটা হচ্ছিল, 15 কিলোর ওপরে ওজন। মাছটা খুব ভালো, কোনো রকম একটা মাটির বা পাকের গন্ধ নেই, যেগুলো পাকা মাছ অনেক সময় থেকে থাকে। দিব্য মাছটা, তেলাক্ত মাছ। আর এবারে মাছটা দিয়েই তোমাদেরকে খেয়ে বলি যে কীরকম হয়েছে প্রিপারেশন। খুব ভালো হয়েছে। ইট ইজ ভেরি স্পাইসি, আছে অনেক রকম মশলা গেছে, আর সবগুলো মশলা মানে কেউ কারোকে কন্ট্রাডিক্ট করছে না, নইলে পরে ফ্লেভারের মধ্যে এত সুন্দর মেলবন্ধন হয় না। আমার জন্য একটু ঝাল হলে খুশি হতাম, আর যদি কিঞ্চিত ব্যাপারটা টক হতো আরও বেটার হতো। বাট ইয়া হোয়াট এভার আই এম টেস্টিং, ইটস ভেরি গুড। এই রান্নাটা বানাতে কিন্তু পরিশ্রম আছে, মানে তোমরা রেসিপিটা দেখলেও বুঝতে পারবে, খেলে পরেও টের পাবে। এত রকম মশলা দিয়ে একটা রান্না তৈরি করা চারটিখানি ব্যাপার না। তোমরা রেসিপিটা চেক করো। আমি বলছি অনেক রকম মশলা, এবং অনেক রকম মশলাই বটে, তবে জিরে, ধনে, জায়ত্রী, জায়ফল এই রকম টাইপের জিনিসপত্র চাইনি আর কি। লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, হ্যাঁ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ওগুলো যদিও মশলা না, মানে এরকম টাইপের রান্নাটা আমাকে, মানে আমার বলাতে হবে না, তোমরা দেখো। তবে যখন খাবে তোমরা কিন্তু ব্যাপারগুলোকে টের পাবে যে এটা একটা রিচ স্পাইসি প্রিপারেশন। আবারও বলছি, ভেরি স্পাইসি। আমি নানা রকম মশলা গেছে, আর এখন যখন মুখের মধ্যে কিশমিশ ফুটছে সত্যি ভালো লাগছে। কারণ একটুখানি আমি বললাম না, টক মিষ্টি ব্যাপারটা মিসিং, সেটা কিশমিশ পূরণ করে দিচ্ছে। বেশ দিব্য একটা প্রিপারেশন খেলাম, খেয়ে যার পনেরোটাই খুশি। মাছটাও একদম যাকে বলে ঢকে পদে। ট্যাংরা মাছটা খেয়ে আজকের এই সুন্দর মতো একটা ভোজন পর্ব শেষ করছি, মধ্যাহ্ন ভোজন। ট্যাংরা মাছ একদম জ্যান্ত ছিল, যেরকম তোমরা দেখেছো। এখানে তো মাছটা নিয়ে কিছু বলতে যাওয়াটা ধৃষ্টতা। মাছের সাইজ তোমরা দেখে নাও, সুন্দর ছোট্টখাট্টো মাছ, ছোট্ট না, মাঝারি সাইজের মাছ। দেখি কীরকম হয়েছে ঝোলটা। এটা তো ছোটোবেলা থেকে খেয়ে আসছি, চেনা পরিচিত রান্না, এটাকে নিয়ে কিছু বলবো না, খুবই ভালো হয়েছে। আর যেখানে মাছটা এতটা ফ্রেশ, এতটা টাটকা, সেখানে তো মাছেরও গুণাগুণ ঝোলের মধ্যে চলে আসে। গরম গরম ভাত, এরকম সুন্দর প্রিপারেশন জ্যান্ত মাছের, লাজবাব। ভিডিওটাকে এখানে এতে টানছি। যদি ভালো লাগে প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।
সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেস দুটো চ্যানেলই পাশে দেখো, ভিডিও আসছে সেই চ্যানেলটাতেও, এবং ইনভেস্টমেন্ট নিয়ে যে কথাবার্তাগুলো বলি সেগুলো শুনবে, বুঝবার চেষ্টা করবে কেন বলছি, এবং তারপর অবশ্যই ইনভেস্ট করবে। হয় আমার থ্রু দিয়ে করবে, নইলে নিজেরা জেনে বুঝে করবে।